তোমরা হয়তো জানোই না, কলকাতা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছে এই প্রাচীন রাধাকৃষ্ণ মন্দির। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে গেছিলাম খদ্দার এই প্রাচীন শ্যামসুন্দর মন্দিরে, যা নিত্যানন্দ মহাপ্রভুর বংশধরদের দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে এবং রাধা শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠিত করা হয় এখানে। কথিত আছে যে মালদা থেকে ভেসে আসে একটি কালো ভ্যাসল পাথরের থেকে বল্লভজি, শ্যামসুন্দরজি এবং নন্দদোলাজি এই তিনটে কৃষ্ণ বিগ্রহ এখানে তৈরি করা হয় এবং এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন নিত্যানন্দ মহাপুত্র বীরভদ্র। এই মূর্তিগুলো খদ্দাতে নিয়ে আসেন এবং মাঘী পূর্ণিমা তিথিতে শ্যামসুন্দরজিকে প্রতিষ্ঠিত করেন। আর এখানে তোমরা মূর্তি হিসেবে কৃষ্ণকে কোষ্ঠী পাথরের এবং রাধাকে অষ্টধাতু দিয়ে দেখতে পারবে। আর এই মন্দিরে তোমরা বেশি ভিড় দেখতে পারবে দোলযাত্রা, ঝুলন যাত্রা এবং জন্মাষ্টমীতে। এছাড়াও মন্দিরে বাইরে আসলে তুমি উল্টো দিকে দেখতে পারবে প্রভু নিত্যানন্দ বাসস্থান, কুঞ্জবাটি এবং মেজবাটি। এছাড়াও যদি তোমরা 11টার আগে এই মন্দিরে আসো তাহলে তোমরা 120 টাকা দিয়ে একটা টিকিট কেটে তোমরা 14 রকমের ভোগও পেয়ে যাবে এখানে। তাহলে তোমরাও যদি এই বছরটা শ্যামসুন্দর মন্দিরে এসে শুরু করতে চাও তাহলে শুধুমাত্র খদ্দার স্টেশনে এসে একটা অটো ধরে সোজা চলে আসবে শ্যামসুন্দর মন্দিরে।